শেষে হযরত আলী খেজুরের জুড়িটা দিয়া বললেন, হুজুর, একজন মহিলা তার প্রথম বাগানের খেজুর আপনাকে দিছে আপনি খাওয়ার জন্য, আমাদের মধ্যে বন্টন করার জন্য। আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামদেরকে দিলেন, হযরত আলীকে একটা খেজুর দিলেন। হযরত আলী খেজুরটা খাচ্ছিল। যখন খেজুরটা খাইতেছিল, হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে ফজরের। হযরত আলীর ঘুম ভেঙে গেছে। তার মানে যা দেখছে সবগুলা কি ছিল? স্বপ্ন ছিল। আমার যুবক ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে নবী যে খেজুরটা ওনাকে দিছিল খাওয়ার জন্য। হযরত আলী বলেন, ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আমার মুখের মধ্যে নবীর দেওয়া খেজুরের স্বাদ এখনো আছে। হযরত আলী দৌড়াইয়া উযু করলেন, দৌড়াইয়া মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। গিয়া দেখে মসজিদের ইমামতির মুসল্লায় দাঁড়ায় আছে হযরত ওমর নামাজ পড়াইতেছে। নামাজ শেষ। নামাজ যখন শেষ হয়ে গেছে, হযরত আলী সবার আগে মসজিদের থেকে বাহির হইয়া দরজার সামনে আসছে। আয়েশা দেখে ওই মহিলা জুড়ির মধ্যে খেজুর লইয়া দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। কি তা আপনারা কইলে শরম লাগে? এটা আশ্চর্য ঘটনা না? হযরত আলীর চোখ বড় বড় হয়ে গেছে, কারণ এটা তো আমি স্বপ্নে দেখছিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছিল, কিন্তু বাস্তবে দেখে মহিলা জুড়ির মধ্যে খেজুর লইয়া খাড়া। মহিলার জিগা কি? আলী, আমার খেজুরের বাগান থেকে প্রথম খেজুর আমি পাইছি, তাই আমার খেজুরের প্রথম বাগানের প্রথম খেজুরটা তুমি খলিফা হযরত উমরের কাছে নিয়ে দাও। খলিফা হযরত উমর খেজুর খাবে, তোমাদেরকেও যেন বন্টন করে দেয়। হযরত আলী খেজুরের জুড়িটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে খেজুরটা দিলেন, দিয়া বলেন, হুজুর, এই মহিলার প্রথম গাছের খেজুর আপনাকে দিছে খাওয়ার জন্য, সাহাবায়ে কেরামদের মধ্যে আপনি বন্টন করে দিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সবাইরে খেজুর দেওয়ার পরে হযরত আলীরে একটা খেজুর দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা খেজুর খাওয়ার পরে বলল, ওমর, এত খেজুর থাকার পরে তুমি আমাকে একটা খেজুর কেন দিলে? আরো দিলে তো কমবে না, পর্যাপ্ত পরিমাণ খেজুর এই জুড়িতে আছে। হযরত উমর বলেন, আলী রে, আমার নবী তো তোমারে একটার বেশি দুইটা খেজুর দেয় নাই। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর চোখগুলি বড় বড় হয়ে গেল। হযরত আলী তাকায় আছে, এই ঘটনা তো আমি স্বপ্নে দেখছি, আমার স্বপ্নের ঘটনা উমর কেমনে জানলো রে? উমর কেমনে জানলো? এই কথা তো উমর জানার কথা না। আলী ডাক দিয়ে বলে, উমর, এই ঘটনা আমি স্বপ্নে দেখছিলাম, আমার নবী আমার স্বপ্ন যুগে একটা খেজুর দিছিল, এই কথা পৃথিবীর কেউ জানার কথা না। উমর, বলো তুমি কি গায়েব জানো? উমর, তুমি কি খবর জানলা কিভাবে? কে তোমারে জানাইলো? হযরত উমর বলেন, গায়েবের একমাত্র খবর যিনি জানেন তিনি হলেন আল্লাহ। আলী, আমি গায়েব জানি না, তবে যেই ব্যক্তিটা আল্লাহর হয়ে যায় আল্লাহও তার হয়ে যায়। জোরে করুন সুবহান। এখন চিন্তা করেন, যেই স্বপ্নটা হযরত আলী দেখলো পৃথিবীর কেউ জানে না। হযরত উমর বলে, নবী তোমারে যদি একটার থেকে অধিক খেজুর দিত আমি তোমারে দিতাম, নবী একটা দিছে, আমি কেন তোমারে দুইটা দিব? সুবহানাল্লাহ। আমার যুবক ভাই, শুধু এটাই বোঝাইতে চাই, উমর কোন সাধারণ সাহাবী নয়। উমর সাধারণ সাহাবী না, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত। সুবহান। অসংখ্য ঘটনা আছে, উমরের মেজাজটাই আল্লাহ পছন্দ করত। সুবহানাল্লাহ। একবার মদিনার মধ্যে আল্লাহর হাবিব এক মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করে ফেলল। সবাই যদিও বাধা দেয় নাই, কিন্তু উমরের মেজাজ গরম হয়ে গেছে। উমরের মেজাজ গরম হয়ে গেল। উমরের বক্তব্য হলো, একটা মুনাফিকের জানাজায় নবী অংশগ্রহণ করতে পারে না। আল্লাহর নবী হইয়া কেমনে গো একজন মুনাফিকের জানাজা পড়াবে? এটা উমর বরদাস্ত করতে পারল না। তাই দৌড়াইয়া জানাজার মাঠে গেল।
জানাজার মাঠে গেল, গিয়া দেখে শত শত মানুষের আনাগোনা, কারণ এলান হয়ে গেছে অমুকের জানাজা নবী পড়াবে। এমনকি প্রায় 1000 মুনাফিকও সেই জানাজার মাঠে আসছে নামাজ পড়ার জন্য নয়, জানাজা দেখার জন্য। জানাজা দেখার জন্য আসছে 1000 মুনাফিক। যখন খবরটা পৌঁছে গেল মুনাফিকের জানাজা পড়াবে স্বয়ং রাসূলুল্লাহ, চতুর্দিক থেকে মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে। হযরত ওমর জানাজার মাঠে আসছে নবীরে বাধা দিবে, নবী যেন জানাজা না পড়ায়। কেন নবী জানাজা পড়াবে? ওমর বরদাস্ত করতে পারে নাই, দৌড়াইয়া জানাজার মাঠে আইসা চিন্তায় পড়ে গেল, আল্লাহর হাবিবকে আমি কেমনে রে বাধা দেই? নবীরে তো আদেশ করার দায়িত্ব আমার না, নবীরে নিষেধ করার দায়িত্ব আমার না। আদেশ এবং নিষেধ যদি করতে হয় স্বয়ং আল্লাহ করবে। আমি ওমর রাগান্বিত হইয়া আসছিলাম নবীরে বাধা দিব, কিন্তু আমার নবীর সামনে তো আমি গিয়ে দাঁড়াইতে পারবো না। কিন্তু এরপরও নবীর কাছে যায় না। কিন্তু ওমর পাগল হয়ে গেছে, উমরের মাথা পাগল হয়ে গেছে। কেন নবী না জানাজা পড়াবে? একটা টাটকা মুনাফিকের জানাজা, এটা উমর মেনে নিতে পারল না, পাগল হয়ে গেছে। হযরত উমর দূরে দূরে দাঁড়াইয়া জোরে একটা আয়াত পড়তেছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর জোরে গলা পাঠাইয়া আয়াতটা যখন পড়তেছিল, হাবিবে কিবরিয়ার কান পর্যন্ত গিয়ে আওয়াজ পৌঁছে গেছে। আল্লাহর নবী বুঝতে পারছে, এই ওমর বারবার কেন গো একই আয়াত বারবার রিপিট করতেছিল, একই আয়াত বারবার কেন ওমর পড়তেছিল? আল্লাহর নবী বুঝতে পারছেন। আল্লাহর নবী বলেন, ওমর রে তুমি আমারে কি বুঝাইতে চাও? কেন তুমি বারবার আয়াত পড়ো? ওমর ডাক দিয়ে বলে, হুজুর আয়াতের দিকে লক্ষ্য করুন, আপনার রব আপনাকে নিষেধ করছে মুনাফিকের জন্য আপনি যদি 70 বার দোয়া করেন দোয়া কবুল হবে না। আল্লাহ নিষেধ করছে আপনার 70 বার দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না, তো আপনি যাইছেন মুনাফিকের জানাজা পড়াইতেন। আল্লাহর নবী বলেন, ওমর আমার মালিক আমারে 70 বার নিষেধ করছে জানা আমি যেন তাদের জন্য দোয়া না করি। কিন্তু ওমর রে আমার মালিক এত মায়া এবং দয়া কেন দিল? আমি নবীর মনটা এত নরম, আমার মালিক আমারে 70 বার নিষেধ করছে, আমার মনটা চায় আমি যেন 100 বার দোয়া করলে আমার মালিক যদি এটা কবুল করে নেয়। নবীর ভিতরে কত মায়া, কিন্তু আমার নবী বলেন, মনটা চাই রে আমি যদি 100 বার দোয়া করি আমার মালিক যদি দোয়াটা কবুল করে নেয়। তার মানে নবী জানাজা পড়াবে। হযরত ওমর আসমানের দিকে তাকায় বলেন, মালিক এত বড় মুনাফিক আমার নবীর বিরোধিতা করছে, নবীরে মারার ষড়যন্ত্র করছে, ইসলামের 12টা বাজাইছে, এমন লোকের জানাজা নবী পড়াবেন আমি ওমর বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ আয়াত নাজিল করে জানাজা বন্ধ করায়া দেন। বারবার যখন আসমানের দিকে তাকাইয়া ওমর আসমানের দিকে তাকায়া আর আয়াতগুলি তেলাওয়াত করতেছিল, আল্লাহর নবী বারবার আয়াত শোনার পর জানাজা বন্ধ করে না। এবার নবী করলো কি, ওই এত বড় কুখ্যাত মুনাফিকের শরীরে নবীর জুব্বাটা খুইলা তারে কাপন স্বরূপ পড়াইয়া দিছে। আজিনি সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, যেই মুনাফিক নবীরে মারার জন্য গভীর ষড়যন্ত্র করলো, যেই নবীরে মারার জন্য ষড়যন্ত্র করলো, সেই নবীকে মারার জন্য ষড়যন্ত্র করার পরেও নবী তার লাশের সামনে দাঁড়াইয়া নিজের জুব্বাটা খুলে তারে কাপন পড়াইয়া দিছে। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরাম কান্নার রুল ফলাইয়া দিছে গো। জানাজার মাঠে কান্নার রুল পড়ে গেছে, সব সাহাবায়েরা কান্দে আর বলে, হায় রে নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না,
আর একটা এত বড় মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা সে কাপন স্বরূপ পেয়ে গেল। মাটিতে পইরা কান্দে হযরত ওমরের চোখের পানি। নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। আজকে আমার নবীর জুব্বা পরে কাপন স্বরূপ এটা মেনে নেওয়া যায় না। আমার যুবক ভাইরা, সব সাহাবীরা যখন কান্না শুরু করলো, নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমি কেন তারে জুব্বা পরাইলাম সেটা শোনো। বদরের যুদ্ধে আমার অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছে, তাদেরকে কাপন পরানোর মতো কাপড় ছিল না। তাদেরকে অনেক সাহাবীরা নিজের জুব্বা খুলে কাপন পরায়া দিছে। এই সাহাবীদের মধ্যে আমার একজন চাচা ছিল। চাচাটা মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, যা তার জুব্বা তার শরীরে লাগে না। কিন্তু সেদিন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার শরীরের জুব্বাটা খুলে আমার চাচারে কাপন স্বরূপ পরায়া দিছিল। আমি নবী সেদিন থেকে তার প্রতি ঋণী ছিলাম, ঋণী। আজকে আমি নবীর জুব্বাটা খুলে তারে কাপন পরাইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো। একটা বেঈমানের জন্য নবীর কত মায়া। নিজের জুব্বাটা পরায়া দিল, নিজের জুব্বা পরায়া দিল। এমন কি নবীর জানাজায় দাঁড়ায়া গেল, জানাজা কমপ্লিট হয়ে গেছে। নবীর এই আখলাক আর চরিত্র দেখে 1000 মুনাফিক আসছিল জানাজা দেখার জন্য। সব মুনাফিকরা নবীর কদমে পড়া বলে, যে আপনার বিরোধিতা করতাম, যার জানাজা পড়াইলেন সে আমাদের নেতা ছিল। এই নেতার প্রতি আপনার এত দরদ আর মায়া, শত্রুর প্রতি যদি আপনার এত মহব্বত থাকে, তাহলে বন্ধুর প্রতি আপনার কত মায়া থাকতে পারে। হুজুর আর কোনোদিন আপনার বিরোধিতা করব না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আমার যুবক ভাইরা, 1000 মুনাফিক কালেমা পড়ল, ঈমান আনলো, ঈমান আনলো। একজন মুনাফিকের জানাজা পড়াইয়া 1000 মুনাফিক ঈমান আনছে। জানাজা শেষ, সবাই জানাজা পড়ে যার যার বাড়ির দিকে চলে যায়, কিন্তু আল্লাহর হাবিব তো যায় না। আল্লাহর হাবিব যায় না। হাবিবে কিবরিয়া হঠাৎ করে সবাই চলে যাওয়ার পরে হযরত ওমর কিন্তু জানাজার পাশে বসে, মাটির নিচে বসে। ওমর চিন্তিত, কারণ মুনাফিকের জানাজা পড়াইছে। ওমর মোটেও খুশি হয় নাই। সবাই খুশি হইলেও ওমরের মেজাজটা গরম, ওমর খুশি হয় না। ওমরের কাছে বিষয়টা ভালো লাগে না, মন খারাপ করে বসে। হঠাৎ করে তাকায়া দেখে হাবিবে কিবরিয়া আমার নবী জানাজা শেষ। মুনাফিকের লাশের পিছনে পিছনে নবী হাঁটতেছিল, নবী হাঁটতেছিল। হযরত ওমরের বুঝার বাকি নেই, এখন নবী মুনাফিকের কবরে যাবে। সেখানে গিয়া তার কবরে মাটি দিবে। এমনকি মাটি দেওয়ার পরে দোয়া করে, নবীজি দোয়া করে। এবার ওমর আসমানের দিকে তাকায়া বলে, আল্লাহ, জানাজার কথা না হয় আপনি কোরআনে বলেন নাই, জানাজা বন্ধের ব্যাপারে কোনো আয়াত নাই, মেনে নিলাম। কিন্তু দুয়ার ব্যাপারে তো আপনি আয়াত নাজিল করছেন। আপনার বন্ধু এই মুনাফিকের জন্য দোয়া করার জন্য কবরের সামনে গিয়া দাঁড়াইছে। আল্লাহ, আমি উমর আর বরদাস্ত করতে পারি না, আমি আর বরদাস্ত করতে পারি না। হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক, কোরআনের আয়াত নাজিল হয়েছিল, এরপরও কেন নবী দোয়া করবে? আপনি না বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনি তো বললেন মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও কবুল হবে না। আপনার বন্ধু যায় কবরের সামনে দোয়া করার জন্য। এই বারবার যখন ওমর আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, বরদাস্ত করতে পারি না। কবরে মাটি দেওয়া শেষ, এবার নবী দোয়া করে। যেই মাত্র নবীজি দোয়া করার জন্য 2টা হাত উত্তোলন করছে, তাকায়া দেখে জিবরাইল নবীর সামনে দাঁড়ায় আছে। জিবরাইল দাঁড়ায় আছে, দাঁড়ায় হুজুর
দোয়া করবেন, পড়েন, হাত নামান, দোয়া করবেন, পড়ে আগে শুনুন আপনার আল্লাহ কি কয়। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, হুজুর উমরের সিদ্ধান্তটাকে আল্লাহ বড় পছন্দ করছে, পছন্দ করছে, পছন্দ করছে। উমরের সিদ্ধান্তটাকে আমার মানে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করছে। সুবহানাল্লাহ। উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ আয়াত নাযিল করেছে, সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি, ভবিষ্যতে পরবর্তীতে কোন সময় আপনি আর কোন মুনাফিকের জানাজা পড়বেন না, জানাজা পড়াবেন না। এমনকি মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী দোয়াও করবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনোদিন দোয়াও করবেন না। বলুন তো দেখি এই কথার বিরোধিতা কে করছিল? হযরত ওমর। কথা কয় না? ওমর বলছিল, আল্লাহ ওই মুনাফিকের জানাজা বরদাস্ত করতে পারি না, চিরতরে জানাজা বন্ধ করে দেন। আর মুনাফিকের দোয়া হবে এটা বরদাস্ত করতে পারি না। উমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কথা কয় না? সিদ্ধান্ত চূড়ান্ত। এখন প্রশ্ন, ১৫০০ বছর আগে কুরআনের আয়াত নাজিল হইছে, জানাজা বন্ধ, মুনাফিকের জানাজা জমিনে চলবে না। বলুন তো দেখি কোরআনের আইন এখন আসেনি? কথা হয় না? আইন বাস্তবায়ন হয় না বাংলাদেশে, কিন্তু কোরআন আছে না নাই? কোরআন আছে। ১৫০০ বছর আগে যেই আইন আমাদের জন্য আল্লাহ বলে দিছে যে মুনাফিকের জানাজা হবে না, যদি কোরআন মানেন এই জানাজা এখনো নিষেধ, কিয়ামত পর্যন্ত নিষেধ। কথা হয় না? কোরআনের মুজিজা হলো কোরআন তার বিশেষ কোনো কারণে নাজিল হয়, কিন্তু তার হুকুমটা থাকে কিয়ামত পর্যন্ত। তাহলে হুকুম করছে আল্লাহ কোন সময়? ১৫০০ বছর আগে। এখন যদি কোনো মুনাফিক মারা যায় তার জানাজা পড়া যাবে? কথা কই না? যদি কোনো মুনাফিকের জানাজা কোনো মুসলমান পড়ায় অথবা মুনাফিকের জানাজা পড়ে, সে কোনোদিন মুসলমান থাকতে পারে না, কারণ আল্লাহর কোরআনকে সে অস্বীকার করলো। যদি কোনো ইমাম নামাজ পড়ায়, ইমামের পিছনে নামাজ পড়া হারাম, তার পিছনে নামাজ হবে না। এটা কোরআন অস্বীকার করে, ঠিক না বেঠিক? কথা কয় না? আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? আমাদের সমাজে বহু মুনাফিক আছে, নিজের দাবি করে মুসলমান, মুসলমানের লেবাস আছে, টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, সব ঠিক আছে, কিন্তু কোরআনের আইনকে মধ্যযুগী কায়দায় বলে অপপ্রচার করতে চায়। ঠিক না বলে? এটা কোরআনের স্পষ্ট, কোরআনকে অপমান করা। আমাদের বাংলাদেশে বহু নেতা খেতা আছে, নিজের মুসলমান দাবি করে, আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা কখনো চায় না। শুধু নেতা নয়, নেতার সমর্থকরা যারা দল সাপোর্ট করে তারাও যদি বলে কোরআনের আইন আমরা চাই না, তুই মুসলমান না, তুই গাদ্দার, তুই মুনাফিক। ঠিক কি না? মুসলমান দাবি করস কেন? আল্লাহর আইন তোর পছন্দ হয় না, তুই প্রকাশ্যে বলস, তাহলে তুইও মুনাফিক, তুইও দাজ্জাল, তুইও কাজ্জাব, তুই কোরআন অস্বীকার করে। ঠিক না বেঠিক? মুনাফিকের জানাজা পড়তে পারবো, পড়াবো না, জানাজার মাঠে যাবেনও না। ঠিক না বেঠিক? যারা কোরআন অস্বীকার করে, আমাদের দেশে ওই সমস্ত লোককে বেশি প্রমোট করা হয়, কৌশলে তাদেরকে মানুষের সামনে আনা হয়। যারা ইসলাম অপমান করে তাদেরকে দেখবেন রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হয়। বাস্তব না হইলে দেখ না, বাংলাদেশে একটা নর্তুকি বেরিয়েছে, এটার নাম শান্তা, ফারজানা শান্তা। গোটা ১০০ বছরে ওই রকম একটা নষ্টা বাংলাদেশ আর তৈরি হয়েছে। আমি জীবনে বহু নষ্টার কথা শুনছি ফেসবুকের মাধ্যমে, এরকম নষ্টা তসলিমা নাসরিনকে পর্যন্ত এই নষ্টা হার মানাইছে। এর পিছনে অবশ্যই কল কাটি নাড়তেছে পিছন থেকে, নালে এত সাহস তসলিমা নাসরিন বাংলাদেশে দেখাইতে পারে নাই। এই নষ্টা ফারজানা শান্তা নামক এই নষ্টা মহিলা যেই ধরনের সাহস বাংলাদেশে দেখাইতেছে, আলেমুল আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলে, ফতোয়া ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, শেখ আহমদুল্লাহর মতো ব্যক্তিকে নিয়ে সে সমালোচনা করে, আলেমুল আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করে, এমনকি ইসলামের আইন নিয়ে পর্যন্ত সে সমালোচনা করে।
কিন্তু আমাদের দেশে মানুষ তারা সাপোর্ট করতেছে, এখনো একদল মানুষ তারা সাপোর্ট করে। আফসোসের বিষয়, এখনো তারা সাপোর্ট করতেছে। আপনি তার বিরুদ্ধে লেখেন, দেখবেন কিছু লোক আপনারা গালি দিতেছে, কারণ এই গালি দেওয়ার মাধ্যমে বুঝাইলো যে আমরা এই নষ্টা নর্তকী মহিলাকে আমরা সাপোর্ট করি। ঠিক না বেঠিক? আল্লাহ এই সমস্ত নষ্টা বর্ষার কাছ থেকে আমার দেশকে আল্লাহ রক্ষা করে। এই মহিলা ভারতের এজেন্ট, এতে কোনো সন্দেহ নাই। এটা গুপ্তচর, এটা যে কোনো সময় ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে বড় ধরনের একটা দাঙ্গা লাগাইতে পারে। আর এর দায়ভার সরকার নিতে হবে। এখন সরকার তাকে থামাইতেছে না। দরবার লাগাইব তো এই মহিলা যেইভাবে একেবারে মানে গালাগালি করতেছে, সে শরিয়ার মধ্যে বলে তুতু মারে। নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে বাংলাদেশের মুসলমানদের হেরে আস্থা রাখছে, এটাই তো বেশি। মুসলমান তো ধৈর্যের পরিচয় দিচ্ছে। সীমা লঙ্ঘন করলে তাসলিমার মতো বুরকা ফিরবার সুযোগ তুই পাইবি না, সোজা হয়ে যা। আমরা যদি এখন সোচ্চার না হই তাহলে বিপদ আছে না নাই? আপনারা তো কথা বলেন না। এই সমস্যাগুলি যে হইতেছে সমাজের মধ্যে, আমরা নীরব ভূমিকা পালন করার কারণে সাহস কি পরিমাণ বাড়ছে। 96% মুসলমানের দেশ বাংলাদেশ। আমরা এই বাংলাদেশে 96% মুসলমান বসবাস করি। এই দেশের মতো একটা জায়গাতে রাম মূর্তি বানানো হয় প্রকাশ্যে রাস্তার পাশে। এই বাংলাদেশে কৃষ্ণ নামক মূর্তি বানানো হইতেছে, আমাদের হুজুরদের চোখেও হন করতেছে। আন্দোলন নাই, ডাক নাই, মিছিল নাই, যেটা শেখ হাসিনা করতে পারে নাই, এটা আমাদের এই সরকার দেখাইয়া দিছে। বাস্তব না বাস্তব? সম্মানিত সুধী, বলার অনেক কিছু ছিল, বাস্তবতা তুলে ধরারও আমাদের ইমানি দায়িত্ব। আপনার হয়তো বা কথাগুলি কষ্ট লাগতেছে। আচ্ছা যাক, আমার মূল কথা যেটা ছিল, হুজুর হয়তো আশা করছে। আসুন, শেষ কথাটা হলো, এই উমররে তো আমরা চিনতে পারছি। কথা কই না, উমররে চিনতে পারছি কিনা? এই উমরের নামে হত্যা মামলা দিছে, আপনারা ইয়াদ আসেনি? উমা কথা দিবেন না, ওয়াজটা শেষ করবার দিবেন নি না ছেড়ে দিতাম। মামলাটা কিভাবে হয়েছে এটা জানতেন না? লক্ষণে তো হয় আপনারা বেশি একটা ভালো। হ্যাঁ, উজুর আইব, স্টেজ বইব, আমি শেষ করে দিব না। আপনারা তো আগের থেকে এইভাবে লড়াচড়া করেন, তাহলে বোঝা যায় হ্যান্ডেলের বাইরে থেকে আয় পড়ছে আপনারা সাথেরটা বই বই নয় পড়বে উজু বই। এখন চিন্তা করেন, আমি শুধু আপনাদেরকে উমররে চিনাইলাম যে উমর সাধারণ কোনো সাহাবী। এই উমরের নামে মামলা হইল নবীর আদালতে। ইয়াদ আসেনি? আমার যুবক ভাইয়েরা, ওই লোকগুলা যখন হযরত উমরের ব্যাপারে হত্যা মামলা দিয়া দিল, আল্লাহর হাবিব চিন্তিত। উমর সাধারণ কোন সাহাবী না, কিন্তু পড়ে গেছে হত্যা মামলা। আল্লাহর নবী এই জন্য চিন্তিত, দলের লোককে ফাঁসি দিব এই জন্য চিন্তিত না। নবী চিন্তিত, উমর তো নিজে নিজে ইসলাম গ্রহণ করে নাই। আমি নবী স্বয়ং আল্লাহর কাছ থেকে উমরকে ছায়া আনছি। ঠিক না বেঠি? আল্লাহর কাছ থেকে হাবিবে কিবরিয়া মালিকের কাছ থেকে উমরকে ছায়া আনছে গো। উমরকে ছায়া আনছিল আল্লাহ। আমি উমরকে চাই, আমি উমরকে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরকে ইসলাম গ্রহণ করার সেই হেদায়েতটুকু দান করলেন। আল্লাহর নবী এই জন্য চিন্তিত যে উমরকে আমি মালিকের কাছ থেকে চায়া আনলাম। আজকে সেই উমর এত বড় একটা ফিতনা লাগায়া দিল। একটা নির্দোষ মানুষকে উমর কেমনে রে হত্যা করলো। উমরের নামে মামলা হয়ে গেছে, ওয়ারেন্ট জারি হয়ে গেছে। এই উমরকে গ্রেফতার করতে হবে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। উমরের সাপোর্ট যারা আছে তারাও চিন্তিত। উমরের মতো একটা ব্যক্তি নির্দোষ একটা মানুষকে হত্যা করতে পারে না, হত্যা করতে পারে না। আবার কেউ কেউ বলে, দেখছো নি উমরের মতো ব্যক্তি একটা নির্দোষ মানুষকে হত্যা করে ফেলল। আমার যুবক ভাইরা, কয়েক মিনিট একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি 65 নম্বর আয়াত পর্যন্ত গেলে আমার ওয়াজ শেষ। এবার তাকায়া দেখেন, হযরত উমরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আসামি হযরত উমর হইল আসামি, আর সেই বিচারকের আসনে কে বসা? আপনারা কি ওয়াজ শুনবেন না? ছেড়ে দিতাম এই জায়গা, ছেড়ে দিই। হুজুরে আপনারা স্টেজ পর্যন্ত আইতে দেন না। আমার যুবক ভাইরা, আসামি হইল হযরত উমর, বিচারক হইল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন বিচারক, নবী হলেন বিচারক, আসামি হইল হযরত উমর। কথা কি ইয়াদ আছে? এবার বললাম,
সব কিছু যখন সাক্ষী প্রমাণ আর কোনো কিছুর দরকার নাই, একটা নির্দোষ মানুষকে হত্যা করা হইল, একটা নির্দোষ মানুষকে যখন হত্যা করেই ফেলল বিচারক। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের অস্থির আমরা দিকে আর মাথাটা ঠিক নাই, প্যান্ডেলের বাইরে যেটা আছে সবাই বর করে দিচ্ছে। হ্যাঁ বোন, শেষ করতে দেন। বলুন আসামিকে বুঝলা লইছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হলেন আসামি, আর বিচারক হলেন কে? আল্লাহর নবী হলেন বিচারক। আসামির কাঠগড়ায় হযরত ওমর দাঁড়ায় আছে, রে বিচারকের কাঠগড়ায় আল্লাহর নবী বসা। এবার নবী রায় দিবে, ওমরের ফাঁসি। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল, আর বলা বলি হইতে লাগলো, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করে ফেলল। চতুর্দিকে যখন কথা চলছিল, আল্লাহর হাবিব সমস্ত সাক্ষীর প্রমাণ এক জায়গায় করে ওমরকে রায় দিবে, সাথে সাথে ওমরেরও হত্যা করা হবে। যেই মাত্র হযরত ওমরকে রায় দেওয়া হবে, হাবিবে কিবরিয়া যখন রায় দিবে, তখন তাকায়া দেখে জিবরাইল নবীর সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবীর সামনে জিবরাইল ডাকতে বলে, আজকের এই বিচারক আপনি, আর অপরাধী হইল হযরত ওমর। আপনি বিচারক, ওমর হইল অপরাধী। আপনি রায় দিলে ওমরকে হত্যা করা হবে গো নবী। কিন্তু জানতে চাই, মামলা করলাম, আপনি বিচারক, উনি হইলেন আসামি। বলুন তো, এই মামলা লড়ার জন্য একজন উকিলের দরকার আছে না? না, মামলা লড়ার জন্য একজন উকিলের দরকার। আগে নবী, আপনি বিচারক, ওমর আসামি, কিন্তু মাঝখানে একজন উকিলের দরকার। আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দেন আল্লাহু আকবার। হযরত ওমর আসামি, হাবিবে কিবরিয়া বিচারক। এবার এই আদালতে যিনি উকিল স্বয়ং আল্লাহ। এবার আল্লাহ যদি উকিল হয়, এই মামলায় কি কেউ জিততে পারে? এবার হাবিবে কিবরিয়ার সামনে জিবরাইল বলে, আমার মালিক আজকের এই মামলার রায় দিবে। উনি নিজে উকিল হইয়া সাথে সাথে আমার খুতবায় তেলাওয়াতকৃত সূরা নিসার 65 নম্বর আয়াতটা আল্লাহ নাজিল করে দেয়। আমি প্রথমেই বলছিলাম, একটা ঘটনারে কেন্দ্র করে নাজিল হইছে। কোন সূরা? সূরা নিসা 65 নম্বর আয়াত। আল্লাহ তখন এই সূরার এই আয়াতটা নাযিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আগে নবীজি, আপনার রবের কসম, আপনার রবের কসম, আল্লাহ শপথ করে বলেন, আপনার রবের কসম, আপনার ওমর নির্দোষ কোনো মানুষকে হত্যা করে নাই। যাকে হত্যা করছে সে শুধু নামে মুসলমান ছিল, সে প্রকৃতপক্ষে একজন ছিল ইয়াহুদি। কি ছিল? কি ছিল? ইয়াহুদি ছিল। আল্লাহ বলে, আপনার ওমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই। ওমর যারা হত্যা করছে সে দোষী ছিল। আপনি নবীর বিচার যার কাছে পছন্দ হয় না, সে যতই লম্বা টুপি লাগা, সে যতই লম্বা পাঞ্জাবি লাগা, সে যত ইসলামের কথা বলো, আর যদি বলে নবীর বিচার মধ্যযুগী কায়দায় বলা হয়, বর্বরের যুগের কথা বলা হয়, বর্তমান সমাজকে আপডেট বলা হয়, আমরাও তাকে মুসলমান মানতে রাজি। ঠিক না ঠিক? সেই সময়ে লোকটা নিজেকে মুসলমান দাবি করত, কিন্তু নবীর বিচার তার পছন্দ হইত না। আল্লাহ হয়, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যাকে হত্যা করছে সে একজন ইহুদি। সেই ইহুদিকে হত্যা করে সমাজ থেকে ক্যান্সার দূর করছে। কারণ এই ফিতনাবাদ যতদিন বেঁচে থাকতো ততদিন সমাজে ফিতনা লাগাইতো। ঠিক কিনা বলেন? ফিতনাকারীকে হত্যা করা মানে হলো ক্যান্সার থেকে মুক্তি দেওয়া। উমর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে তাকে হত্যা করছে, কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই। কথা কি বুঝতে পারছে? সম্মানিত শুধু লম্বা কথা, আপনারা যার আশায় যার আকাঙ্ক্ষায় এতক্ষণ বসে আছেন, যার অপেক্ষায়, বর্তমান যুব সমাজের আইডল আইকন
যার ওয়াজ শুনে বহু পথ হারা যুবক পথের সন্ধান পাইছে, ঠিক না ঠিক? বহু বেনামাজি যুবক এখন নামাজ পড়ে, বহু জালেম যুবক এখন সে আল্লাহর রাস্তায় ফিরে আসছে। অনেক যুবক আমি উনার ওয়াজ শুনি। আমার এলাকা তো কোন জায়গায় কোন গ্রামে আপনারা ভালো করে জানেন না। কয়েকজন একদিন আমার এক হুজুর এই যে ওয়াজটা দেখছিলাম, হ্যাঁ উনার আন্তার দেন যেই লোকে কইছে হে এর আগের বছর আমার মাহফিলের বিরোধিতা করছে, এই লোকে যখন কইছে আমি কইছি যেমনে পারি যে ভাবি হোক আমি আনবো। কারণ এমন এক লোকে কইছে যে এর আগের বার মিছিলের আগে ছিল আশরাফির চামড়া তুলে দিব আমরা এই মিছিলের শরীক হয়ে। এই বেড়া এসে দেখো এই আশরাফির দাওয়াত দেওয়া। আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে যাইতে দিব। আমি সাথে সাথে গেছি কুমিল্লা, গিয়া আমি জুম্মা বাদ দিয়ে ওখানে জুম্মা পড়ছি, রাস্তা করে ওনারা ধরছি। আলহামদুলিল্লাহ আমার ভাই একসাথে অনেক প্রোগ্রাম করছি। এক সময় আমি 2014, 15, 16 পর্যন্ত কুমিল্লাতে আনাচে কানাতে সিপায় সাপায় ওনার সাথে আমার অসংখ্য প্রোগ্রাম আছে। তো এখন আল্লাহ তাআলা কত উপরে নিয়ে গেছে, অনেক যুবকরা তার ওয়াজ শুনে রাত্রেবেলায় বালিশ ভিজায়, ঠিক না ঠিক? এত আসর কথার মধ্যে পাথরের মতো দিলওয়ালা মানুষের দিল নরম হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি গেছি পরে আমি ডেট পাইছি, আলহামদুলিল্লাহ আছে না? কি কয় নভেম্বরের 22 তারিখ দিনের বেলায় ইনশাআল্লাহ হুজুরের হায়াতকে আল্লাহ আরো লম্বা করে দেব, সুস্থতার জিন্দেগি দান করুক, হায়াত আমলে বরকত দান করুক। হ্যাঁ, নভেম্বরের 22 তারিখ হুজুরও থাকবে, খতিবুল উম্মাহ, বাকিটা আপনারা বুঝে নিতে, সিদ্দিকী সাহেব থাকবে। আরো আমরা ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিতেছি কারে আনা যায়। তো আপনার কাছে আমি দোয়া চাই আমার মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য। হুজুরের বয়ান শুনবেন, যুবকরা অনেকে আছে, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যারা সাপোর্টার আছেন, মনে মনে তওবা করেন, জনমের মতো সাইজ হয়ে যাবেন। করতেন নি আর্জেন্টিনার আর ব্রাজিলের সমর্থনরা মাইল লাগিয়া হই এখানেও আপনার বৈরবে ট্রেন আটকাই দিছে, শত শত বিদেশি ফ্লাইট বন্ধ হয়ে গেছে। এই ইহুদি খ্রিস্টানদের সমর্থন করে করে মুসলমান দেশের মুসলমান ভাইয়ের রক্ত জড়াচ্ছে। কত বড় বুকা হইলে একজন ইহুদি খ্রিস্টানদের সমর্থন করে, দাজ্জালের অনুসারী যারা। আল্লাহর রাস্তে আমরা তাদের কাছে ক্ষমা চাই। যুবক ভাইয়েরা, আমরা আর্জেন্টিনার এই ব্রাজিলের সাপোর্ট না করি। হুজুরের অসংখ্য বয়ান আছে এই ব্যাপারে, যুবকদের উদ্দেশ্যে আমরা শুনবো ইনশাআল্লাহ, এবং ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করবো আমলের নিয়তে। আল্লাহ উভয়কে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের শেষ অধিবেশন যিনি মূল্যবান আলোচনা পেশ করবেন